হাতের তালু মোবারকের মধ্যে নিয়ে এইভাবে উপরের দিকে ছিটকে দিলেন আর বললেন, আল্লাহ আল্লাহ, এক ইমাম আলী আসগর শহীদ হলো, একজন শহীদ হলো। তুমি যদি সন্তুষ্ট থাকো, এইভাবে যদি হাজারো লাখ ওই ইমামকে যদি শহীদ করাতে হয়, আমি শহীদ করাবো, তবু আমি আমার রাস্তা থেকে এক পা পিছে যাব না। ভাই আমার, শহীদদের মর্যাদা কোথায়? এখন তো শহীদের মর্যাদা এক অ্যাভেলেবল হয়ে গেছে। অনেকটা খারাপ কাজ করে শহীদ, নানার বাড়ির কলা, শহীদ একেবারে সস্তা হয়ে গেছে। শহীদদেরকে সর্বশেষ জান্নাত দেওয়া হবে। শহীদরা ডানে বামে দেখে তারা বলবে, আল্লাহ এখানে মজা নেই, এখানে স্বাদ নেই। কয় কেন? কয় কেন কি বলবো, তুমি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে, কেন? আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাত দিয়েছো, রিজিক দিচ্ছ, এই জান্নাত আমরা চাই না, আবার কারবালায় পাঠাও। কারবালা পাঠাইবার পরে তোমার পক্ষে বলার পরে যারা আমাদেরকে শহীদ করবে, ওই শহীদের তলোয়ার ছুরি যখন আমাদের কণ্ঠমণি কাটবে, ওই কাটার সময় যেটা তোমার প্রেম পাবো, ওই প্রেমটা তোমার জান্নাতে নেই, আবার পাঠাও, আমরা আবার শহীদ হবো করে বলে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করে। এত জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন শাহাদায়ে কারবালা মাহফিলকে কবুল করে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমান আকীদা ঠিক রেখে সুন্নি হবার তৌফিক দান করে। আল্লাহ যেন বাংলার যে প্রশাসনের দায়িত্ব